হেলথ ফ্যান চ্যানেলে স্বাগতম। হলুদ ভারতীয় আয়ুর্বেদে একটি সমৃদ্ধ ইতিহাসের ধারক, যা 4000 বছরেরও বেশি পুরনো। এই সোনালী রঙের মশলাটি বিশেষত ভারতীয় ঐতিহ্যগত চিকিৎসা, রন্ধন প্রণালী এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। হলুদের উৎপত্তি ভারতীয় উপমহাদেশে, যেখানে এটির ঔষধি গুণের জন্য সমগ্র বিশ্বের মধ্যে প্রথম ভারতবর্ষেই একমাত্র চাষ করা হয়েছিল। ভারতীয় আয়ুর্বেদিক গ্রন্থে, যেমন চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতায়, বিভিন্ন অসুখের চিকিৎসা এবং সামগ্রিক শারীরিক সুস্থতার জন্য হলুদের ব্যবহার সর্বপ্রথম নথিভুক্ত হয়েছিল। আয়ুর্বেদ হলুদকে একটি রসায়ন বা পুনরুজ্জীবিত গুণসম্পন্ন ভেষজ হিসাবে সম্মান করে। ভারতীয় আয়ুর্বেদিক মতে আমাদের শরীরের 3টি দোষ বা ত্রিদোষ নামে পরিচিত, যা বাত, পিত্ত এবং কফকে শরীরের পক্ষে সকল ব্যাধির কারণ বলে বর্ণনা করা হয়েছে। আর একমাত্র হলুদই পারে বা বলা চলে, এটি একমাত্র ভেষজ যে আমাদের শরীরকে ত্রিদোষ থেকে মুক্ত করে পুনরায় আগের মতো ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনতে পারে। এটি শরীরের প্রদাহ, ত্বকের ব্যাধি, হজম সংক্রান্ত সমস্যা এবং শ্বাসযন্ত্রের সমস্যার সমাধানের জন্য প্রধান নিরাময়কারক ওষুধ হয়ে উঠেছে। হলুদ তার ঔষধি ব্যবহারের বাইরেও সাংস্কৃতিক গুরুত্ব রাখে। এটি হিন্দু আচার অনুষ্ঠানে বিশিষ্টভাবে বৈশিষ্ট্যযুক্ত, যা পবিত্রতা, সমৃদ্ধি এবং উর্বরতার প্রতীক। যেখানে বিয়ের সময় বর ও কনেকে বর্তমান দিনেও হলুদের পেস্ট বা হলুদ বেটে সমস্ত শরীরে মাখানো হয়ে থাকে, যা আমাদের সাংস্কৃতিক তাৎপর্যের উদাহরণ হিসেবে তুলে ধরে। 20 শতকের মাঝামাঝি বিজ্ঞানীরা হলুদের থেরাপিউটিক প্রভাবের জন্য দায়ী সক্রিয় যৌগ হিসেবে কারকিউমিনকে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন। কারকিউমিনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সারাস বৈশিষ্ট্য বৈজ্ঞানিকদের আগ্রহের জন্ম দিয়েছে এবং বিশ্বব্যাপী শারীরিক সুস্থতায় হলুদের খ্যাতি আরও বাড়িয়েছে। সংক্ষেপে, ভারতীয় আয়ুর্বেদে হলুদের যাত্রা প্রাচীন ঔষধি চর্চা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক বৈজ্ঞানিক অন্বেষণকে একত্রিত করে স্বাস্থ্য এবং সুস্থতার উপর গভীর প্রভাব সহ একটি সম্মানিত ভেষজ হিসাবে এর মর্যাদা সুদৃঢ় করে। হলুদ আমাদের শরীরে নানা প্রকার ম্যাজিক্যাল হেলথ বেনিফিট প্রোভাইড করে থাকে। আর এই বিষয় সম্পর্কে প্রায় 90% মানুষ আজও জানে না, আর যারা জানেন তারা কিন্তু প্রতিদিন বিভিন্ন পদ্ধতিতে দিনের মধ্যে কিছু পরিমাণ হলেও হলুদ খেয়ে থাকেন। আর যারা জানেন না তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন কাজ করে, কারণ তাদের মধ্যে স্বচ্ছ ধারণা থাকে না হলুদ কিভাবে খাওয়া উচিত বা খাওয়ার সঠিক নিয়ম বা পদ্ধতি। এটা খালি পেটে না ভরা পেটে খেতে হবে, কাঁচা না পাউডার ফর্মে নিতে হবে, কোন খাবারের সঙ্গে খেলে এটা ভালো কাজ করবে, এই বিষয়গুলো সম্পর্কে তাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা থাকে না। তাই তারা হলুদ খান না, বা বলা চলে হলুদ খেতে ভয় পান, এবং বিভিন্ন প্রকার মেডিকেল হেলথ বেনিফিট থেকে তারা বঞ্চিত থাকেন, বা তাদের শরীরে সেই কষ্ট বা সমস্যাগুলো উত্তরোত্তরভাবে বেড়েই যায়। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সম্পূর্ণভাবে তা বর্ণনা করব। অর্থাৎ স্বচ্ছভাবে বলবো যে হলুদ খাওয়ার সঠিক পদ্ধতি বা নিয়ম কি, এটা কখন খাওয়া উচিত, কতটুকু মাত্রায় খাওয়া উচিত, অর্থাৎ আমাদের শরীরে কোন কোন রোগগুলোর ক্ষেত্রে এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন কম্পাউন্ড খুব সুন্দরভাবে কাজ করে থাকে। যারা আমার এই হেলথ ফ্যান চ্যানেলটিকে নিয়মিত দেখতে আগ্রহী, তারা এখনই লাইক ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বোতামটি টিক মেরে রাখুন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আবার মূল বিষয় 1 নম্বর হচ্ছে লিভার ডিটক্সিফাই। দেখুন, আমাদের লিভার এর মধ্যে যখন টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে যায়, তখন কিন্তু আমাদের সম্পূর্ণ শরীরের ওপরে তার প্রভাব পড়ে। যেমন অনিদ্রা, চঞ্চলতা, অস্থিরতা, ক্ষুধামন্দা ও অকারণে শরীর শুকিয়ে যাওয়া বা শরীরের ওজন কমে যাওয়া। এই ধরনের সমস্যাগুলো যেমন হয়, তেমনি কিন্তু লিভার এর মধ্যে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে গেলে তখন লিভার এর মধ্যে সেল ড্যামেজ হতে শুরু করে, এবং লিভার থেকে হজমকারক যে এনজাইমগুলো বের হয় সেগুলো মাত্রায় তখন কম বের হয়। আর এই কারণের জন্য আমাদের বিপাকীয় ক্রিয়া, এমনকি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটা প্রত্যক্ষভাবে খারাপ প্রভাব পড়ে যায়। তখন তার জন্য গ্যাস, অম্বল, বুক জ্বালা, বদহজম, এই সব সমস্যাগুলো আমাদের শরীরে চলে আসে। সঙ্গে কিছু অন্ত্রের রোগ, যেমন কোলাইটিস, আমাশয়, এ ধরনের সমস্যাও হতে দেখা যায়। সর্বশেষে লিভারের আকার বেড়ে যায়,
অর্থাৎ লিভার ফুলে যায়, তার মধ্যে চর্বি জমে যায়, এমনকি জন্ডিস পর্যন্ত হতে দেখা যায়। তখন যে নানান সমস্যাগুলো শরীরে জন্ম নেয়, এই সব সমস্যাগুলোকে 100% দূর করতে পারে কিন্তু হলুদের মধ্যে থাকা কারকিউমিন কম্পাউন্ডটি। যদি আপনারা সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে, সঠিক মাত্রায় এটিকে প্রতিদিন খেতে পারেন। হলুদের মধ্যে থাকা কারকিউমিন একটি হাই অ্যান্টিঅক্সিডেন্ট। আপনারা হয়তো সকলেই জানেন যে অক্সিডেন্ট আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিকেল, যেগুলো আমাদের শরীরে মুক্তভাবে ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করে ও শরীরের মধ্যে একটা বিশৃঙ্খলা ভাব তৈরি করে আমাদের বয়সকে দ্রুত বাড়িয়ে দেয়। শরীরের সেল ড্যামেজ হতে শুরু করে, বিশেষ করে এজিং প্রসেস, এবং যাদের বংশে ডিজেনারেটিভ ডিজিজগুলো আছে তাদের সেই সমস্যাগুলো বয়সের সঙ্গে সঙ্গে বাড়তেও শুরু করে। যেমন হার্ট সম্বন্ধে বিভিন্ন প্রকার রোগ, শরীরের রক্তনালীর মধ্যে প্লাঙ্ক তৈরি হওয়া বা ব্লকেজ তৈরি হওয়া, স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি। এই যে রোগগুলো আছে তার সঙ্গে আরও কিছু সমস্যাও আছে, যেমন স্কিনের নানান রকম সমস্যা, স্কিনে বিভিন্ন রকম রোগ, অকালে বয়সের ছাপ পড়ে যাওয়া ইত্যাদি। এই ধরনের সমস্যাগুলো আছে, এইসব সমস্যাগুলোকে কিন্তু হলুদ খুব সহজেই দূর করতে পারে। অর্থাৎ হলুদের মধ্যে যে কারকিউমিন কম্পাউন্ড আছে সেটি খুব সুন্দরভাবে আমাদের শরীর থেকে ক্ষতিকারক বর্জ্যগুলিকে দূর করতে পারে। হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে, অর্থাৎ প্রদাহনাশক হয়ে থাকে। হলুদের মধ্যে কারকিউমিন কম্পোনেন্ট কিন্তু আমাদের শরীরের প্রদাহ বা ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে ও আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করে তোলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যাদের শরীরে ব্যথা বেদনার সমস্যা থাকে এবং তার জন্য কারণস্বরূপ বিভিন্ন রকম রোগ জন্ম নেয়, একিউট যে ব্যথা বেদনার সমস্যা হয় তার কারণে আপনারা দীর্ঘদিন যাবৎ পেইন কিলার ট্যাবলেট খেয়ে থাকেন এবং যার জন্য হার্ট এবং লিভারের সমস্যা আরম্ভ হয়। এমনকি কিডনির সমস্যার ট্যাবলেটগুলো কেউ কিন্তু বন্ধ করে দিতে পারেন যদি আপনারা হলুদকে সঠিক নিয়মে সেবন করতে পারেন। এরপর স্কিন হেলথ, আমাদের চামড়ার মাধুর্য বা সৌন্দর্য, এর সৌন্দর্যকে ধরে রাখার জন্য হলুদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি হলুদ সঠিক নিয়মে সেবন করা যায় তাহলে চামড়ার বিভিন্ন রকম যে রোগ আছে, যেমন ব্রণ, চুল পড়া, ফুসকুড়ি, চামড়ার মধ্যে দাগ হয়ে যাওয়া এবং মুখে বয়সের ছাপ পড়ে যাওয়া, অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়ার মতো দেখতে লাগে, এই সব সমস্যাগুলোকে খুব দ্রুত দূর করে দেয় হলুদ, যদি আপনারা প্রতিদিন হলুদকে সঠিক নিয়মে সেবন করতে পারেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে হলুদ এজিং প্রসেসকে কিন্তু খুব স্লো করে দেয়, আপনাকে বহু বছর যাবৎ একই রকম রাখতে সাহায্য করে। দেখবেন বিভিন্ন রকম মানুষ আছেন যাদের জীবনের মধ্যে নিয়মকানুন আছে, তারা সঠিক সময় খাওয়া দাওয়া করেন, নিয়মিত সঠিক ভেষজ উপাদান সমৃদ্ধ খাবার দাবার নেন, তাদের কিন্তু চিরকালই একই রকম দেখতে লাগে। তাই নিয়ম মাফিক হলুদ যদি সেবন করা যায় আপনিও কিন্তু খুব সুন্দর থাকবেন, আপনার তারুণ্য বজায় থাকবে ও আপনার স্কিন থাকবে উজ্জ্বল। এরপরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যাদের শরীরে ক্যান্সারের সম্ভাবনা আছে বা বংশে ক্যান্সারের ইতিহাস আছে, এটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে হলুদ। যাদের শরীরে অলরেডি ক্যান্সার হয়ে গেছে, এই ক্যান্সার সেলগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে যায় সংখ্যায়, এই সেলগুলো যে বেড়ে যাচ্ছে সেই কাজটাকে কিন্তু স্লো করে কারকিউমিন। এমনকি নতুন যে ক্যান্সার সেল তৈরি হচ্ছে সেগুলোকে সম্পূর্ণরূপে বিনষ্ট করতে সক্ষম হয় এই হলুদ তথা কারকিউমিন নামক উপাদানটি। ক্যান্সার সেলের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় বা ব্লাড সাপ্লাই হয় সেটাকেও কিন্তু বন্ধ করে দেয় যদি আপনারা ডেইলি বেসিসে হলুদ সেবন করেন। এর মধ্যে থাকায় কারকিউমিন কম্পাউন্ড ক্যান্সার সেলের মধ্যে রক্তের সরবরাহকে বন্ধ করে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ মানুষের মধ্যে অ্যালজাইমার ডিজিজ বলে একটি অসুখ হতে দেখা যায়, আর এই রোগের কারণে তাদের মস্তিষ্কের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয়। তারা বর্তমান অবস্থা কি করছেন সেটা কিছুক্ষণ পরে ভুলে যান বা অতীতের স্মৃতি তাদের মনে থাকে না। তারা সবসময় ভুলভ্রান্তি করেন এবং তাদের বাতিক ধরনের এক ধরনের চরিত্র হয়ে যেতে দেখা যায়। ব্রেনের বিভিন্ন রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে থাকে। হলুদ খুব সুন্দরভাবে এই ধরনের সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে, তাই অবশ্যই কিন্তু নিয়মিতভাবে আমাদের হলুদ সেবন করা উচিত। এরপরের পয়েন্টটাও একইভাবে গুরুত্বপূর্ণ, যাদের ঘন ঘন রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়
সবসময় সর্দি কাশিতে ভোগেন, যাদের সাইনাসের সমস্যা আছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, এবং সঙ্গে যাদের ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রকম রোগ আছে, বুকের মধ্যে সবসময় কফ জমে থাকে, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় ঘন ঘন ভোগেন, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু হলুদ একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এর মধ্যে থাকা কারকিউমিন উপাদানটি ফুসফুসের বিভিন্ন রোগ থেকে আমাদের মুক্তি দেয়। বুকের মধ্যে যে কফ জমে থাকে বা আমাদের ফুসফুসের এয়ারওয়েজের মধ্যে যেগুলো জমে থাকে সেগুলাকে বের করে দিতে সাহায্য করে এই হলুদ। এছাড়া আমাদের সাইনোসাইটিস, নাকের অ্যালার্জি, ঘন ঘন কমন কোল্ড ও কাফের সমস্যা হয়, সেগুলো কিন্তু হলুদ খুব সুন্দরভাবে দূর করে দিতে সাহায্য করে। লাস্ট যে পয়েন্টে কথা বলবো সেটি হলো আর্থারাইটিস, অর্থাৎ বাত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্ট পেইন আমাদের একটি কমন সমস্যা, আর এর মূল কারণ হলো রিউমাটয়েড আর্থারাইটিস ও অস্টিও আর্থারাইটিস। এই দুটোর ক্ষেত্রেই দেখবেন ইনফ্লামেশন বা প্রদাহের সমস্যা হতে দেখা যায়, আর এটা লং টাইম ধরে প্রসেস চলতে থাকে। এই সব সমস্যাগুলোকে কিন্তু দূর করতে সক্ষম হলুদের মধ্যে থাকা কারকিউমিন কম্পাউন্ড দিয়ে, তবে নিয়মিত সেবন করতে হবে। যাদের এই বাত ব্যথা জনিত প্রদাহের সমস্যা আছে, এইগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় হলুদ সেবনের ফলে। এবার আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো যে হলুদকে কিভাবে সেবন করবেন বা খাবেন। কাঁচা না পাউডার ফর্মে কিভাবে খাবেন সেটা আপনাদের বিস্তারিতভাবে এবার জানাবো। দেখুন, বিভিন্ন রোগের ক্ষেত্রে হলুদের ব্যবহার পদ্ধতি বিভিন্ন হয়ে থাকে। যখন আমরা পেটের সমস্যার ক্ষেত্রে এটাকে ব্যবহার করব, যেমন কোলাইটিস, আমাশয়, গ্যাস, অম্বল, বদহজম, এই ধরনের সমস্যাগুলো আছে, এগুলোর জন্য হলুদকে ব্যবহারের সঠিক নিয়ম। প্রথমে কাঁচা হলুদকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়ে ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে 1 গ্লাস জলে কিছুটা হলুদ, অর্থাৎ 2 থেকে 3 গ্রামের মতো হলুদ টুকরো করে দিয়ে তাকে 10 থেকে 15 মিনিট যাবৎ জলে ফুটিয়ে নিতে হবে। আর সেই জলটাকে কিন্তু ঠান্ডা করে আপনাকে পান করতে হবে প্রতিদিন সকালে খালি পেটে বা খাওয়ার 30 মিনিট আগে। এতে পেটের যাবতীয় সমস্যা আর থাকবে না। যখন আপনারা খাবার খাচ্ছেন, প্রথম পাতে হলুদের ছোট ছোট টুকরো করে তার মধ্যে লেবুর রস ও মরিচের গুঁড়ো দিয়ে অল্প ভাতের সাথে মেখে খেতে পারেন। এতেও পেটের যাবতীয় সমস্যা নিরাময় হয়ে যাবে। আর দ্বিতীয় পদ্ধতিতে, যাদের লিভারের সমস্যা আছে এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, জন্ডিস হয়ে গেছে, লিভারে ফ্যাট জমে গেছে, যার কারণে গ্যাস, অ্যাসিডিটি ও দীর্ঘদিন যাবৎ ইনডাইজেশনে ভুগছেন, তাদের কিন্তু হলুদের রস বের করে তা নিয়মিতভাবে বেশ কিছু দিন 1 থেকে 1.5 চামচ করে খেতে হবে। অথবা ছোট ছোট টুকরো করে নিয়ে খেতে বসে প্রথম পাতে ভাতের সঙ্গে খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে নিতে হবে। তাহলেই একমাত্র আস্তে আস্তে এই ধরনের সমস্যাগুলো থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারবেন। এরপরে বলবো সর্দি কাশিতে, সাইনোসাইটিসে এবং অ্যালার্জি হলে কিভাবে হলুদ খাবেন। এই ক্ষেত্রে কিন্তু দুধের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খেতে হবে। অল্প পরিমাণ দুধের সাথে হলুদ ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মেশাতে হবে ও তাকে উনুনে জাল দিয়ে ভালো করে ছেঁকে তাকে ঠান্ডা করে খেতে হবে। সেখানে হলুদের টুকরোর বদলে হলুদের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই তা বিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এইভাবে কিছুদিন খাওয়ার ফলে কফদোষ থেকে পুরোপুরিভাবে মুক্তি পাওয়া সম্ভব। যদি চর্মরোগ ভালো করতে বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, তাহলে প্রথমেই কাঁচা হলুদকে বাটতে হবে, তার সাথে অল্প পরিমাণ মধু ও দুধ মেশাতে হবে, মিশিয়ে একটা টাইট পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি ভালোভাবে ত্বকের উপরে মাখিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর খুব ভালোভাবে ঈষৎ উষ্ণ জল দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। এতে কিন্তু ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, সাথে ত্বক থাকবে সুন্দর ও কোমল। আর একটা ব্যাপার খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের শরীরে কারকিউমিন খুব অল্প পরিমাণে শোষণ হয়। তাই যদি হলুদের সাথে অল্প পরিমাণে হলেও মরিচের গুঁড়ো যোগ করা যায়, তাহলে আমাদের শরীরে কারকিউমিনের শোষণ খুব দ্রুততার সাথে ও বেশি পরিমাণে হয়ে থাকে। তাই আমাদের হলুদের সাথে কালো মরিচের গুঁড়ো মিশিয়ে খেতে হবে। এতক্ষণ আপনারা শুনেছেন কাঁচা হলুদ ব্যবহার করবেন, জলে মিশিয়ে ফুটিয়ে ব্যবহার করবেন, দুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন, কাঁচা চিবিয়ে খাবে, ইত্যাদি। এবারে আমরা আলোচনা করব যে আপনি কি পরিমাণে হলুদ একবারে খাবেন। রোজ খাওয়ার ক্ষেত্রে বেশি হলুদকে নিয়মিত খাওয়া যাবে না।
অর্থাৎ আমাদের মনে রাখতে হবে রোজ কিন্তু 2 থেকে 3 গ্রামের বেশি হলুদ ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম অসুবিধে তৈরি হতে পারে। কারণ আমরা সকলেই জানি বেশি ভালো ভালো না। তো আজকে আমার হলুদ সম্পর্কে যা জানা ছিল, সবই আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করলাম। উপস্থাপনাটি এখানেই সম্পূর্ণ হলো। সকলকে ধন্যবাদ।